আজকে তোমাদেরকে দেখাবো বোনের বাড়িতে কালী পুজোর যে অন্নকূট খাওয়ানো হয় তার ভিডিও। তো ওদের আর কি কালী পুজোটা কালী ঠাকুর থাকে, তোমার ভাইফোঁটার পরের দিনে অন্নকূটটা হয়, তারপরে কালী ঠাকুর বিসর্জন হয়। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব, মানে কীরকম এদের রান্নাবান্না, অন্নকূটে রান্নাবান্না হয়, কত লোক খাওয়ানো হয়, কীভাবে খাওয়ানো হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। মানে ভীষণ ভালো লাগার একটা ভিডিও, কি বলবো তোমাদেরকে। মানে রাস্তার দুই পাশে মানুষজন খেতে বসে, চেয়ার টেবিলেরও ব্যবস্থা আছে। তো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। ভালো লাগলে পরে অবশ্যই করে লাইক করবে, কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার পাশে থেকো। তো চলো দেখে নাও অন্নকূটের ভিডিও। এখানে আর কি জোর কদমে মানে রান্নাবান্না চলছে। রান্নাবান্নাটা মানে দুপুর থেকেই শুরু হয়ে যায়, তো এখনও তার শেষ হয়নি। তো রান্নাবান্না চলছে আর ওদিকে লোক খাওয়ানোও শুরু করে দিয়েছে। দেখো কত কিছু আয়োজন করেছে, মানে খিচুড়ি হবে, তারপরে একটা ছ্যাঁচড়া হয়েছে, আলুর দম, বেগুনি, আর হচ্ছে গিয়ে চাটনি আর পায়েস আর বোঁদে, এই হচ্ছে গিয়ে আইটেম। চলো দেখতে থাকো। আর একটা কথা যেটা না বললেই নয়, মানে যারা খিচুড়ি খেতে পছন্দ করে না তাদের জন্য আবার ভাত আর আলু পোস্তের ব্যবস্থা করা হয়। ভাবা যায়? সত্যি এটা বর্ধমানেই সম্ভব। রাস্তাগুলোকে পরিষ্কার করে ঝাঁটপাট দিয়ে ধুয়ে দেওয়া হয়, তারপরে দুই পাশে লোক বসে খাওয়া দাওয়া করা হয়, মানে খাওয়ানো হয়, লোক খাওয়ানো হয়। আর এই দিকে হচ্ছে কি চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়েছে, যারা নিচে বসে খেতে পারে না তাদের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়েছে। তো এই অন্নকূটটা খাওয়ার জন্যই মানে বিভিন্ন জায়গা থেকে মানুষের ভিড় নামে আর কি, খেতে আসে এই অন্নকূটটাতে। সত্যি মায়ের যে কি অপরূপ মানে অপার মহিমা, সেটা না দেখলে কিন্তু, এখানে এসে না দেখলে বোঝা যাবে না। একদিকে যেরকম লোক খাওয়ানো হচ্ছে, একদিকে কিন্তু রান্নাটাও কিন্তু চলছে। মানে এখানে কিন্তু বেগুনি ভাজা চলছে, মানে বেগুনি শেষ হতে চললে বলে বেগুনি ভাজা চলছে, মানে লোকও খাওয়ানো হয়, রান্নাও এখানে করা হয়। সকাল থেকে রান্না শুরু হয়ে গেছে, কিন্তু যদি কম না পড়ে, যাতে কম না পড়ে তার জন্য কিন্তু রান্না কিন্তু এখানে বন্ধ হয় না, দেখতেই পাচ্ছ। আর এখানে লোক কিন্তু খেতে থাকছে। তো কেমন লাগছে ভিডিওটা ঝটপট কমেন্টে একটু জানিও। যার কৃপায় এত মানুষ খাচ্ছে পাতা পেরে বসে, তো তাকে একটু দর্শন না করলেই নয়, তাই না? জীবনটাই বৃথা। তো চলো এবার দেখিয়ে দিই বোনেদের যে সামনে যে কালী ঠাকুরের পুজো হয় সেই মা কালীকে। আগে মা কালী ছিল মাটির, তো মাকে প্রতি বছরই আর কি মায়ের বিসর্জন হতো, কিন্তু তারপরে একজন দিয়েছে মা কালীকে, এটা হচ্ছে পাথরের কালী। তো এখন আর বিসর্জন হয় না, মন্দিরেতেই রেখে দেওয়া হয়। এই মাও কিন্তু ভীষণ জাগ্রত, আর মায়ের নিত্য পুজো কিন্তু হয় এই মন্দিরেতে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।